তো আমাদের ঐতিহাসিক স্কোয়াড নিয়ে আমরা বিয়ারিং স্টার দিয়ে একটা তো ম্যাচের ভিতরে অনেক কাহিনী ঘটে। এর আগে আমার প্লেয়ারদের সাথে তোমাদের পরিচয় করাই দিই। এটা হলো গিয়া সারিয়া, তার আইডির নাম লিজেন্ড, সে হলো রাশার। আর তারপরে হোসাইন, তার আইডির লেভেল 60, সে হলো পুষার, সে পুশ দেয়। আর এখন যার আইডি দেখাবো সে হলো ব্যাকআপ প্লেয়ার। তো এখন ব্যাকআপ প্লেয়ার অনেক ভালোই খেলে। তো এই ম্যাচে যাওয়ার পরে যেই ঘটনা ঘটে, আর ফাইনালি এইটা আমি স্নাইপার প্লেয়ার। আমার স্নাইপার এত ভয়ঙ্কর লেভেলের ভাই, দেখলে কি কইবেন। তো ফুল ভিডিও দেখেন আর এনজয় করেন। তো আমরা ব্লু জোনের নেমে হালকা পাতলা লুট করতেছিলাম। তো লুট করে একটু সামনে যাই। সামনে যাওয়ার পরে এই ঘরের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে এই জায়গায় কিছু লুট করলাম। এর ভিতরে আমার একটা টিমমেটের জয় বাংলা। তো আমার টিমমেটকে যে মারছে, আমি যদি একবার সামনে পাইতাম এই রকম রিয়াকশন থাকতো। তো ফাইনালি আমার উপরে দেয় রাশ এবং আমি খেয়ে যাই বড় একটা বাঁশ। তো আমাদের রাশের প্লেয়ার আগেই খেয়ে যায় বাঁশ এবং আমি পরে খাই বড় একটা লম্বা বাঁশ। তো এখন আমার রিভাইভ পয়েন্টে পয়সা পড়ছে আমাদের ব্যাকআপ প্লেয়ার। তো আমরা এখনো কি এই ম্যাচটা বুইয়া নিতে পারবো? আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন। তো আর বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোতে তো ভিডিও শুরু করতে হয়। अभी मजा आएगा ना भिड़ो। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আমিও অনেক ভালো আছি। তো আমাদের সেই ঐতিহাসিক স্কোয়াড নিয়ে চলে এসলাম আরও একটা ভিডিওতে। তো বরাবরের মতো প্রথম ম্যাচ বারমুডা। তো আমরা যাচ্ছি ব্লু জোনে। ব্লু জোনটা পড়ছে গেভিয়ার্ডে। তো এর আগের পার্টে দেখতেছিলেন তো যে গেভিয়ার্ডে যাওয়ার পরে আমরা দুইজন, আমাদের রাশার ভাই এবং স্নাইপার প্লেয়ার দুইটাই লম্বা বড় একটা বাঁশ খায়। তো বাঁশ খাওয়ার পরে আমাদেরকে রিভাইভ দেয়। তো আরও অনেক কিছু। তো ফুল ভিডিও আশা করি দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। তো আমরা এক কোনায় নামা যাই। এক কোনায় নামা যাওয়ার পরে এই ঘরের ভিতরে টুইকার দেখি কোনো গান টান আছে নাকি। লাস্টে একটা উড পিকার পাইলাম। তো আরেকটা আমি AK-47 পাইলাম। তো এইখান থেকে লুটমুট করে ভালোই লুট হয় এখান থেকে। পরে এখান থেকে আমি নিচে নামবো। MB40 পাইলাম উপরে থেকে। পরে সামনে যাই টোকেনটা কালেক্ট করবো আস্তে করে। তো আমার রাশার ভাই কিন্তু একবারে প্রয়োজনের মানে মাঝখানে আছে, মানে ওরফে সারিয়া, মানে অনেক পিচ্ছি আমার খালতো। তো সারিয়ার মাথা লাল, মানে রাশার ভাইয়ের মাথা লাল। তো অলরেডি আমার প্লেয়ারটা ডাউন। তো এখন আমি প্লেয়ারের প্রতিশোধ নিতে গেতেছিলাম। তো দেখি কি হয়। তো সামনে যায় দেখি ওই প্লেয়ারটা ঘুরঘুর করতেছে। তো আমরা এই জায়গায় একটা কাবার নিয়ে দাঁড়ায় থাকি। তো আমি দিব এখন রাশ, এরপর খেয়ে যাব একটা লম্বা বাঁশ। তো আমরা দুজন লম্বা একটা বাঁশ খাওয়ার পরে পরে আমাদের ব্যাকআপ প্লেয়ার রিভাইভ করে দেয় আমাকে লাভে বসে। তো এখানে কোনো প্লেয়ার আসিল না, এই কারণে আমরা এখানে ছোট্ট করে আস্তে করে ভিডিওটা কাট করে তখন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতে থাকবো। তো আমরা আস্তে ধীরে সামনে আগাই। তো আগানোর পরে দেখি আর একটু সামনে যাওয়ার পরে দেখি আমাদের জোন পুষার ভাই ডাউন। তো জোন পুষার ভাই জয় বাংলা হওয়ার পরে মানে সমস্যা নেই, মাঝে মধ্যে জয় বাংলা হয়, মানে প্রত্যেকবার কি আমাদেরকে রিভাইভ দেবে নাকি, আমরা একটু মাঝে মধ্যে ওদেরকে রিভাইভ দিই। এই জন্য বেনলিনে যাই আমি একটা সুপার মেডি কিনে নিয়ে আসলাম আর ওকে রিভাইভ করলাম। কিন্তু এর পরে যা হয়, তো আমি যেহেতু স্নাইপার প্লেয়ার এই জন্য আমি স্নাইপার নিয়ে আনি দুইটাই চারতে একটা অ্যামাউন্টে নেই। তো দেখেন ভাই আবার জোন পুষার শেষ, মানে জোন পুষার কি আমাদেরকে রিভাইভ দিতে আইছে নাকি তাদেরকে আমরা রিভাইভ দিতে আইছি, এটা আপনারা কমেন্টে বলে যাবেন। তো জোন পুষার অনেকবার ডাউন হয়, পরে আমরা এই জায়গায় আবারও জোন পুষারকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে এখানে আর কোনো এনিমি থাকে না, এই কারণে আমি আবার সামনে যাই। তো সামনে যেতেছি কিসের জন্য, যে আমি নতুন ইউটিউবার, যে আপনারা আমার ভিডিও দেখতে দেখতে একবার অসহ্য হয়ে যাবেন, এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও করতেছি।
আশা করি সবাই সাপোর্ট করবেন। তো সামনে আসতে না আসতে আমার সামনে একটা প্লেয়ার, দেখি ওটাকে আমি মারতে পারি কিনা। তো এক শট লাগাইলাম, তো গ্লোয়ালের কাভার নিয়ে নিল। দেখি গ্লোয়ালটা এখন ফাটাবো আমরা। দেখি এই যে শটগুলো মিস হইতেছে, মানে এই যে লাস্টে এক কিল। তো আমাদের কিলের দিক লক্ষ্য করলে মাত্র এক কিল, মানে প্লেয়ার সবগুলো কভার দিয়ে খেলতেছিল, তো এই জন্য। তো এই জায়গার ভিতরে আমাদের মানে ব্যাকআপ প্লেয়ার ডাউন, মানে ফিনিশ হয়ে গেছে, এই জন্য আমি ওকে নামাই দিলাম। তো এই জায়গাতে আমি স্নাইপারে এমও কিনা নিলাম কয়টা। 1 minute later. তো সামনে যাইতে যাইতে দেখি আশপাশ থেকে কোনো প্লেয়ার নাই, কিন্তু হঠাৎ করে আমার উপরে অ্যাটাক হয়ে যায়। তো ভাই আমি কি সরকারি নাকি ভাই, যাই পারবে সেই আমার মাথা খুলে পকেটে রেখে দিবে। তো আমি প্লেয়ারটারে দেখতে পারি নাই, তো এই জন্য আমি একটু কাভারে থাকি। তো কাভারে থাকার পরে এখনো আমি প্লেয়ারটাকে দেখতে পারি নাই। প্লেয়ারটা কই আছে, চান্দু একটু বের হও, তোমার মাথা খুলে আমি পকেটে রেখে দিব। তো তাও বের হইতেছে না। তো আমি এই জায়গায় কাভারেই দাঁড়ায় রয়েছি, যে পিছনে দেখি, একটু পিছনে খেয়াল করি যে প্লেয়ার টিলার আছে নাকি। তো এই জন্য এখনো 19টা প্লেয়ার লাইভ। তো না, আর সামনে দেখি, দেখতে পাচ্ছি না সামনে প্লেয়ার আছে কিনা। তো দেখি আমার কাছে, আমি এখন পিচ কেটে পলাবো। তো পলানোর পর দেখি আবার আমার উপরে অ্যাটাক হয়। পরে দেখি কি অ্যাটাক, এখানে আমি একটা মেডিকিট মারতেছিলাম। পরে দেখ ভাই গাড়ি আছে, ভাই গাড়ি ভিতরে কয়টা, 3টা। ভাই আমি শেষ, ভাই 2টা আইছে, এবার নিশ্চিত তো আমি শেষ ভাই। ভাই সবাই আমাকে মিলেই মারতেছে। भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड অনেক মার খাওয়ার পরে লাস্ট জোনের বাইরে যায় আমাদের জোন পুষার, আমাদের রিভাইভ করে দেয়। তো আমরা এই জায়গায় নামবো কোথায় এখন? তো নামার কোনো জায়গা না পায় আমরা এখন ওই ছাদের উপরে গিয়ে নামবো। তো এখানেই মেবি লাস্ট জোনটা পড়বে। তো ছাদের উপরে ল্যান্ড করলাম, ল্যান্ড করার পরে ওই দিক তাকায় দেখি পুরো ফুল স্কোয়াড, মানে ফাইট চলতেছে ওদিকে। তো আমি এই জায়গায় চুপচাপ করে শুয়ে রইছিলাম। তো আমাকে মেবি দেখে ফেলছিল। তো লাস্টে মনে হয় আমাকে একটা ফায়ার দিয়ে দেয়। তা আমি নাইমা পড়ি এই জায়গার থেকে। তো নামার পরে দেখি যে সেন্টোস না কি জানি নামক ক্যারেক্টার লাগাইতে হয়েছে। পরে এখানে আমি একটা ম্যারিকেট করে কোনো মতো এই ঘরের ভিতরে ঢুকে ক্যাম্প করবো আমি এখন। তো লাস্ট জোনটা মেবি এইখানেই পড়বে। তো আমাদের কিল এখনো একটা, ভাই আমাদের একটাই কিল মাত্র, স্নাইপার প্লেয়ারের একটাই কিল। এটা তোমাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হওয়ারই কারণ, তো আমরা এখানে বারবার মরি। তো আমরা এটার উপরে এটার উপরে আমরা ক্যাম্প করে বসে থাকবো। তো হইলো না, পরে আবার আমরা চেষ্টা করব এখন। তো দেখি, এখন আমরা এই জায়গায় শুয়ে থাকবো। তো এই জায়গায় 2 মিনিট বসে থাকার পরে দেখি আমার সামনে একটা প্লেয়ার, আর লোভ মানতেছিল না, এই জন্যে কয়েকটা ড্যামেজ দিয়ে দেই। কিন্তু সে আমার উপরে করলো রাশ। এখন কি করব, আবার ওই ফালতু ক্যারেক্টারটা লাগাইলে এখন আমার জয় বাংলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ফুল ভিডিও আপনারা দেখছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা এখনো লাইক করে নাই, লাইক করে দিবেন। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ।